আমরা দুই বন্ধুর মধ্যে স্কুলে আজকাল খুব রেষারেষি দেখতে পাই। মানে স্কুলে ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে। মানে আমি তো ছেলেগুলোকে পড়াতে গিয়ে দেখেছি এরা কেউ কাউকে সাহায্য করে না। অ্যাকচুয়ালি আমাদের নরেন্দ্রপুর এদিক থেকে ভালো কালচার ছিল। সবসময় বলা হতো এক অন্যকে সাহায্য করো। আমার সত্যি কথা বলতে কি আমার বন্ধুরা আমাকে প্রচুর হেল্প করতো। আমি আমার বন্ধুদের কাছ থেকে অনেক কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স শিখেছি। আবার আমি অনেককে ফিজিক্স শিখিয়েছি। আমি চিরকালই এটা করেছি। কিন্তু ইদানিং স্কুলে যেটা দেখা যায় যে বন্ধু বান্ধবরা কেউ কাউকে সাহায্য করে না, ভীষণ স্বার্থপর, এবং বাবা মা এই স্বার্থপরতাটা শেখাচ্ছে। ইজ ভেরি ভেরি আনফর্চুনেট যে যে একটা ছেলে যদি অন্য আরো 5টা ছেলেকে শেখায় তার কিন্তু স্কিলটা বাড়বে। কেউ ছেলেটা ফিজিক্সে ভালো হলে সে যদি আরো তাকে সে নিয়ে ফিজিক্সের স্কিলটা অন্য কাউকে শেখায় তার নিজের ভালো। কিন্তু আমার তো চিরকাল তাই মনে হচ্ছে। কিন্তু এখন বাবা মারা খুব স্বার্থপর। কেউ একটা স্পেশাল নোট বা কিছু নলেজ পেলে এটা তোর কাছে রেখে দেয়। সেই নলেজটা যে মানে ছাড়ালে ভালো হবে এটা হবে না। বাইরে আমি মানুষের স্বার্থপরতার বিরুদ্ধে কিন্তু বলে যাব, কারণ আমি জানি ওটা ক্ষতিকর জিনিস। আমি আগে একটা গল্প বলার জন্য এটা আমি বলছি যে মেঘনাদ সাহা এবং সত্যেন বোস দুজনেই সহপাঠী ছিলেন। মেঘনাদ সাহা খুব গ্রাম থেকে এসছেন, সত্যেন বোস শহর থেকে এসছেন। প্রেসিডেন্সি কলেজের অনার্স সায়েন্সে ভর্তি হলেন। তো সত্যেন বোস ফার্স্ট হতেন, মেঘনাদ শাহ সেকেন্ড হতেন। তাতে সত্যেন বোসের খুব দুঃখ যে মেঘনাদ শাহের মধ্যে এরকম যেমন ট্যালেন্টেড ছেলে গ্রাম থেকে উঠে এসছে, সে মেঘনাদ শাহ ফার্স্ট হয় বলে সে সেকেন্ড হতে পারছে না। তো তখন যখন এমএসসি তে ভর্তি হলেন তখন মেঘনাদ শাহর কাছে গিয়ে সত্যেন বোস বললেন, দেখ মেঘনাদ, তুই তো ফার্স্ট হচ্ছিস, কিন্তু আমি থাকলে তো তুই ফার্স্ট হতে পারবি না। তো সেই জন্য এক কাজ কর, আমরা এমএসসি তে আমরা দুটো আলাদা সাবজেক্ট। মেঘনাথ বলে, না না তুই কস কি, তুই যে সাবজেক্টে যাবি আমিও সেখানে যাব, তুই ফার্স্ট হ আমি সেকেন্ড হ। তোর মতো ছেলে যদি ফার্স্ট হয় আমার সেকেন্ড হওয়াটা খুব গৌরবের ব্যাপার। তো আমি যেটা শুনেছি প্রফেসর এইচ এন বোসের কাছ থেকে, যিনি সত্যেন বোসের স্টুডেন্ট ছিলেন, পিএইচডি স্টুডেন্ট ছিলেন, এবং আমাদের প্রফেসর ছিলেন আইটি খড়গপুর, উনি একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলেছিলেন দুজনের বন্ধুত্ব নিয়ে, যে একদম শেষ বয়সে মেঘনাথ শাহ তখন মারা গেছেন। তখন সত্যেন বোস তার কাছে নাকি দুঃখ করে বলেছিলেন, দেখ আমার নামে তো একটা বোসন বলে কণা আছে, কিন্তু মেঘনাথটা কি পেল। সত্যেন বোস একদম শেষ জীবনে পর্যন্ত ভেবেছেন যে মেঘনাথ শাহ তার মতোই ট্যালেন্টেড, কিন্তু সত্যেন বোসের তো একটা বিশাল রিকগনিশন এসছে বোসনের নামে, তার উপর তার রিসার্চকে কেন্দ্র করে 4জন নোবেল প্রাইজ পেয়েছে। তো তিনি নোবেল প্রাইজ না পেলেও তার বোসন পৃথিবী বিখ্যাত। তো তিনি খুব দুঃখ করে বলতেন যে আমি তো পেলাম, তো মেঘনাথ কি পেল। এটা হচ্ছে বন্ধুত্ব। হ্যাঁ, তো মানুষের মন উদার না হলে না বড় হতে পারে না।